যে ক্রিকেট খেলার এক উদাহরণ বলে দিল। আমি তো পার্লামেন্টে বলেছিলাম যে 6 বলে হয়তো 12 রান তারা করেছে, কিন্তু বাকি 300 রান তো আমরা করেছি। তো সুতরাং জুলাই ব্যাপারটা তারা বিক্রি করবে, তারা বিক্রি করে এই আন্দোলনকেই ছোট করবে। যেমন প্রত্যেকটা বক্তা বলে গেলেন যে 17 বছরের আন্দোলন এটা, 17 বছরের আকাঙ্ক্ষা এটা, 17 বছরের আওয়ামী লীগের যে অত্যাচার, সেই অভিশাপ, সেই লক্ষ মায়ের কান্না, সেটা সে রক্ত, সেই সবকিছু, এটা আসলে 1 মিনিটে বক্তব্য দিয়ে শেষ করা সম্ভব না। দ্বিতীয় কথা আসে জামাত ইসলামী নিয়ে। জামাত ইসলামের সবচেয়ে একটা বড় ব্যাপার, হ্যাঁ এটা মানতে হবে যে কোনো না কোনো কারণে জামাত ইসলামী গুপ্ত থাকার কারণে একটা জেনারেশনের একটা দুর্বলতা কিন্তু দাঁড়িয়েছিল জামাতের মধ্যে। এবং আমরাও বলতাম যে জামাত খুব ভালো, জামাত খুব সাংগঠনিক, জামাত খুব এই সেই, কিন্তু এই কারণে হয়তো ভোটেও একটা জেনারেশন জামাতের উপরে রিলাই করেছিল। কিন্তু আজকে এই 6 মাসে যারা জামাত বা এনসিপির উপরে রিলাই করেছিল, তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ তারা সংসদে দেখতে পাচ্ছে জামাত ইসলামী কনস্ট্রাকটিভ রাজনীতি করে না এবং করার যোগ্যতাও নাই। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পূর্ণ পজিটিভ রাজনীতি করার চেষ্টা করছে সেই পার্লামেন্টে, সেখানে জামাত ইসলামী সেই বস্তা পচার রাজনীতি মাঠে করছে এবং পার্লামেন্টে ভালো রাজনীতি করার নাটক করছে, যেটা যে জাতি দেখে যাচ্ছে। এবং আপনি দেখুন না, পার্লামেন্টে তারা বলেছিল না শ্যাডো পার্লামেন্ট বানাবে, শ্যাডো ক্যাবিনেট বানাবে। আমরা যে এত সুন্দর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো বাজেট দিয়েছি, একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কিন্তু তারা করতে পারে নাই। তারা দাঁড়িয়ে এসি চায়, ওয়াশিং মেশিন চায়, তাদের ব্যক্তিত্ব জিনিসপত্র যা যা দরকার সেই জিনিসগুলি চায়। ভাইয়ের আমার কথা আর আমি বাড়াবো না, আমি খালি এতটুকু বলছি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ যারাই বললেন যে উস্কানিতে পড়া যাবে না, তবে এটাও তো বাস্তব যে গণতন্ত্র আর সামাজিক রীতিনীতির এর মধ্যে একটা স্লিম লাইন আছে। এবং যেখানেই সামাজিক রীতিনীতি, স্পেশালি ঢাকাতে যে টলারেন্স লেভেল মানুষের, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে টলারেন্স লেভেল মানুষের, আমার ভোলাতে, আমার গ্রামে বা বগুড়াতে আপনাকে অপমান করে ফিরে আসা অনেক কঠিন ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রী। এটা সহজ না। এই কালচার পরিবর্তন করলে সবার মিলেই পরিবর্তন হবে। আজকে তারা যে কালচারে চলে যাচ্ছে, এটাতে আমাদের সামাজিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে রাজনীতিতে এই কালচার থেকে তারা ফেরত চলে আসে। কারণ বাংলাদেশে এই গালিগালাজের কালচার আমরা রাজনীতিতে আগে কোনোদিন দেখি নাই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এই গণতন্ত্র অর্জন আমাদের সবারই অর্জন, আমরা সবাইকে নিয়ে করতে চাই এবং এটা বিক্রি করে আমরা আগামীতে চলতে চাই না। বরং আমার এক ভাই যে বলে গেল, এই আকাঙ্ক্ষাকে আমরা জীবিত রাখতে চাই এবং আমরা প্রমাণ করতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে বাংলাদেশ ঠকেনি, আমার দেশনেত্রী খালেদা জিয়ার পাশে থেকে বাংলাদেশ ঠকেনি, আমার প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকেও বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ বাংলাদেশ ঠকবে না। সবাই